করো, এটা গুণ করো, কত হবে বল। করো, 3টে দিয়েছি। বলো প্রথমটা কত হবে? বাহ, আছে। বাষট্টি পূর্ণ 1/2। তারপরে হয়েছে, সব বের করলে? দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই পরেরগুলো আর ভাঙবো না, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শুনে নাও। যতগুলো প্রসেস করেছি সেগুলো একটাতে আমি এবার অ্যাপ্লাই করছি। এটাকে দেখো 5 আছে, দেখো এটা কিছু নেই মানে কি আছে, দেখো 16 যোগ 2/3 আছে। আমরা প্রথমেই দেখলাম যে মিক্স ফ্র্যাকশন, ভালো করে মন দিয়ে শুনবে, হ্যাঁ? মিক্স ফ্র্যাকশন কি নিয়ে তৈরি, না তো নাম্বার আর ফ্র্যাকশন নিয়ে। এটা যেমন একটা মিক্স ফ্র্যাকশন, 16 পূর্ণ 2/3, মানে 16 যোগ 2/3। 16 যোগ 2/3 করলেও তুমি 50/3 পাবে, তাই না? আবার 16 পূর্ণ 2/3 কে ভেঙে নাও, 3 16 48 আর 2 50/3 আসছে। তো এইটা সমান এইটা, এটাকে লেখা যায় যোগ করে, ঠিক আছে? কারণ একই জিনিস। এবার দেখো এটাকে যখন গুণ করব তখন কত হবে, দেখো 5 16 80। আর এটাকে যখন গুণ করবো, দেখো 5 দিয়ে এটাকে গুণ করলাম, এবার এটাকে তো গুণ করব 10/3। ক্লিয়ার? এবার এইটাকে দেখো 80 থাকলো, এটাকে আমি ভাঙবো, কত ভাঙবো, না তো দেখো 3 পূর্ণ 1/3 ভাঙবো। 10/3 মানে কত, তাই না? 3 পূর্ণ 1/3। এবার এইটাকে দেখো আবার আমি করব 80, এটা মানে কত, 3 যোগ 1/3। এই মিক্স ফ্র্যাকশনটাকে তো দেখো 3 পূর্ণ 1/3 মানে কি 3 যোগ 1/3, তো তাই না? হলো? তাহলে এবার দেখো এই দুটোকে আমি যুক্ত করে দিতে পারি, 83 পূর্ণ 1/3। তো দেখো আমরা এখান থেকে এইটা ডাইরেক্ট করব, বুঝতে পেরেছো? ডাইরেক্ট করব। এটার জন্য একটু প্র্যাকটিস করতে হবে, মানে এতক্ষণ যেগুলো শেখালাম ওইগুলো একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। যদি এখানটাই বলি, দেখো এখানটায় যদি আমি বলে দিই যে এটা কি করে পাবো, তাহলে দেখো একটা ধাপ প্রথমে করো, 5 12 60, দেখো 5/2। এবার এই দুইটা দেখো, আমি তো এর আগে কনভার্ট করলাম এগুলো, এই 5/2 কে কনভার্ট করলাম না, 2 পূর্ণ 1/2 হয়ে যাবে এটা। ওই 2 এসে আবার এখানে যুক্ত হবে, তাহলে কত হয়ে যাবে, 62 পূর্ণ 1/2 হবে। হবে? যদি আমি এইটাকে বলি, দেখো মাইন মাইন একবারে করে নেব, 5 8 40, ওখানে 5/3 মানে 1 আসবে আবার, তাহলে 40 আর 1 41, 5 থেকে 3 বাদ দিলে 2 থাকবে, 2/3 হবে। আগে একটা ধাপ করো, তাহলে বুঝে যাবে, 5 8 40, তাই না? দিয়ে দেখো 5/3, এই 5/3 থেকে আবার 1 আসবে না, 1 এসে ডিরেক্ট যুক্ত করে দেবো, তাই না? মানে আমরা প্র্যাকটিস করে এখান থেকে এইটা করব ডিরেক্ট, বুঝতে পারলে? এই জন্য এতক্ষণ বোঝালাম যে আমরা এখান থেকে ভেঙে করব না, আমরা এখান থেকে ডিরেক্ট, মানে অ্যাকচুয়ালি দেখো অঙ্কের ক্ষেত্রে দেখবে তোমরা শর্টকাট শিখছো, ঠিক আছে, কিন্তু এখানে দেখবে কোনো ফর্মুলা ইউজ হবে না, মানে আমি তো তোমাদের কোনো ফর্মুলা ইউজ করাবো না। মানে তোমরা এতদিন যা শিখে এসছো, পার্সেন্টেজ চ্যাপ্টারে দেখবে শিখে এসছো I = PTR/100, ওর কোনো কাজ নাই, বেকার সূত্র। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট করেছো, কি সূত্র করেছো, প্রিন্সিপাল ইন্টু 1 ইন্টু, তাই না, R/100 ওর কোনো কাজই নেই। ততদিন ধরে যারা শিখে এসছো, যদি ওইভাবে শিখে এসো, ওটা পরীক্ষায় তুমি পারবে না, শুধুমাত্র স্টেটেই সম্ভব 2-1টা কোশ্চেন। তোমাকে যদি বলে CI - SI বের করো, তোমাকে যদি বলে সেকেন্ড ইয়ার মাইনাস থার্ড ইয়ার বের করো, যদি বলে তোমাকে থার্ড ইয়ারের সিম্পল ইন্টারেস্ট বের করো, থার্ড ইয়ার মানে 3 বছর নয়, সেকেন্ড ইয়ারের লাস্ট থেকে থার্ড ইয়ারের লাস্ট, ওই 1 বছরে। এই তুমি বলবে যে 3 দিয়ে ভাগ করে দেবো, 3 বছরের জানি, তো ভাই কম্পাউন্ড ইন্টারেস্ট 1 বছর যা হবে পরের বছর তো বাড়বে, তাই না? তারপরের বছর আবার বাড়বে, কারণ সুদের সুদগুলোতে অ্যাড হবে,
তাই না? তো যত দেখবে ক্যালকুলেশন তোমরা দেখেছো, যদি ওই সূত্র করে এসছো, দেখবে কোশ্চেন আছে 5 মান্থলি, 8 মান্থলি, 7 মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হয়, তাই না? বলো, তোমাকে বলে দিবে যে, বলে দিল যে কোনো তোমার সুদ বলে দিবে প্রিন্সিপালের থেকে 16.23% কম, তুমি এবার ইকুয়েশন বানিয়ে বাড়াও। কিন্তু তুমি যখনই পার্সেন্টেজের কনসেপ্টটা করবে, দেখবে খুবই ইজি জিনিস, পিওর পার্সেন্টেজের ক্যালকুলেশন আছে, ঠিক আছে? তো এই জন্য বলছি যে এই যে কনভার্সন গুলো, এ কিন্তু খুবই কাজের জিনিস, সব জায়গাতে প্রয়োজন হবে। হলো, ঠিক আছে? তাহলে এটা আমরা ডিরেক্ট শিখবো, আর আমরা কনসেপ্ট দিয়ে শিখবো। তাই তোমাকে কনসেপ্ট দিয়ে যখনই শিখবো, তখন যে কোনো জিনিসকে অবজার্ভ করতে হবে। দেখো, আমরা এতগুলো স্টেপ করলাম, কিন্তু আলটিমেটলি ঘটছেটা কি, এটা যদি আমরা অবজার্ভ করতে পারি, তাহলে D2 আমরা এখান থেকে ডিরেক্ট আমি এইখানে ডিরেক্ট আমি পৌঁছে যেতে পারবো, তাই না? এখান থেকে ডিরেক্ট আমি এখানে পৌঁছে যেতে পারবো। এটাই তোমাকে শিখতে হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখবে, যখন আমি কনসেপ্ট দিয়ে করাবো, দেখবে একটা জিনিস ঘটছে, ফর্মুলা কিভাবে আসে, ফর্মুলা দেখবে যে কোনো একটা জিনিস লাগাতার দেখবে ওই একই রকমই জিনিস ঘটে, তখন ওটা স্পেশাল আমরা কেস দিয়ে ওটা ফর্মুলা বানিয়ে দিই। কিন্তু সব কি আর ফর্মুলাতে পড়বে? সব ফর্মুলাতে পড়বে না, তাই সব অঙ্ক ফর্মুলাতে হবে না, ঠিক আছে? এবার ফর্মুলা দিয়ে যদি করো, তার মানে যেগুলো হবে ওইগুলো করে এসছো। কিন্তু পরীক্ষাতে দেখবে অনেক অঙ্ক দেখবে ফর্মুলা দিয়ে করতেই পারছো না, কনসেপচুয়ালি তোমাকে যেতে হবে। ফর্মুলা দিয়ে করলে অনেক বেশি হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে, টাফ মনে হবে, তাই না? এক্স ধরে অঙ্ক করে এসছো, এক্স কে ভুলে যাও, এখন যে আছে তাকে নিয়েই ভাবো, কাজে দেবে বেশি, তাই না? তো এক্স দিয়ে ভাবলে দেখবে, এক্স মানে আমাদের ভয় লাগে, তাই না? মানে এত জানান জ্বালিয়েছে জীবনে, তাই না? ভয় লাগে। তো তোমার অ্যাকচুয়ালি কি বলতো, অঙ্কের ক্ষেত্রে যদি দেখতে যাই, তো দেখবে ওগুলো একটা ভেরিয়েবল, আর এর মান আমরা জানি না, ওখানে আমাদের ভয় লেগে যায় যে হ্যাঁ 2 আর 3 যোগ করলে তো 5 হয়, এটা তো ঠিক আছে, এক্স প্লাস ওয়াই যোগ করলে কি হয়, এটা আর পারবো না, তাই না? তো আমাদের ওইগুলোর ক্ষেত্রে অ্যালার্জি আছে, কারণ ওইগুলো আমরা বাস্তবে প্রয়োগ করি না, তাই না? তো ওই জন্য বলছি, তোমাকে শর্টকাট শিখতে হবে, এক্স ধরে নয়, নর্মাল একদম কনসেপচুয়াল শিখতে হবে, কিন্তু তোমাকে অবজার্ভ করতে হবে, হলো? তাহলেই দেখবে দ্রুত তোমার হয়ে যাবে। এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু তোমার যে মুখস্থ করতে হবে, অনেক বেশি করতে হবে তা কিন্তু নয়। তুমি একবার দুবার করলে শিখে যাবে, পেরে যাবে, মানে এখানে যে বই আমি পড়াবো, এরপর একবার দুবার করলে তোমরা সব অঙ্ক পারবে। কিন্তু দেখবে পরীক্ষা নেবো, তখন দেখবে নম্বরই উঠছে না, কারণ প্র্যাকটিসের অভাবে। প্র্যাকটিস যদি ভালো করো, তাহলে ভালো নম্বর উঠবে, প্র্যাকটিস যদি না করো, তাহলে নম্বর কিন্তু উঠবে না, ঠিক আছে? তো এই জন্য প্র্যাকটিস প্রচুর করতে হবে। দেখো হয়েছে, চলো। তো আমরা এইগুলো তোমার এবার ডিরেক্ট আমি কনভার্ট করব। দেখো, আমাদের বেসিক ফ্র্যাকশন আমি বললাম যেগুলো বাড়িতে করে নেবে। এবার আমরা দেখব হাউ টু কনভার্ট ওয়ান ফ্র্যাকশন টু আদার। কি বললাম? হাউ টু কনভার্ট ওয়ান ফ্র্যাকশন টু আদার, মানে একটা ফ্র্যাকশন থেকে আদার ফ্র্যাকশনে কিভাবে আমি পার্সেন্টেজে কনভার্ট করব। মানে যদি ধরে নাও, তোমাকে সাপোজ 3/8 বের করতে বলছে, তো 3/8 আমরা দেখো বেসিক যেখানে করেছিলাম, সেখানে আমরা 1/8 শিখেছি, আমরা 3/8 কিন্তু শিখিনি, তাই না? 1/8 যদি দেখো, দেখবে 1/8 মানে কত হয়, 12.12% হয়। কি করে পেলাম? না তো 1/8 কে তুমি 100 দিয়ে গুণ করো, দেখো 4 দিয়ে কেটে যাবে, তো 25/2 হবে, সেটা সমানে 12.5, তাই না? এবার তুমি বের করতে চাইছো এইটা, তাই না? তুমি জানো এইটা, বললাম বেসিক তো মুখস্থ রাখতেই হবে, তার সঙ্গে কিছু অন্য ফ্র্যাকশন আছে যেগুলো খুব আসে, সেগুলো আমরা মনে রাখবো। যেমন এই ফ্র্যাকশনটা অনেক বেশি আসে, আমরা মনে রেখে দেবো। দেখো 3/8 বের করতে বলেছে, তো আমি দেখো 3 মানে হচ্ছে 3 ইন্টু 1/8, তো এই 1/8 মানে আমি জানি, কত জানি, দেখো 12.5%, তাই না? বলো, ঠিক আছে? তাহলে এখন যখন কনভার্ট করব, দেখো 3 × 36, দেখো 3/2% হয়ে যাবে, হলো? এবার এখান থেকে 1 চলে আসবে, কত, 37.1/2%। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়, তাই না? তো
তো যে কোনো ফ্র্যাকশন থেকে এইরকম করে বের করা যাবে। তো ঠিক আছে, আমরা 3-এর 8 করলাম, তুমি তাহলে বের করো 5-এর 8 বের করো, 7-এর 8 বের করো, বলো কত হবে। এগুলো একটু প্র্যাকটিস করিয়ে নিই। হুম, আচ্ছা করো। হুম, হয়েছে, বল। দেখো এইটাকে যখন আমি কনভার্ট করব, এটাকে যখন আমি কনভার্ট করব, তখন দেখো 5-এর 8 আমাকে যদি বের করতে হয়, আর এগুলো মাইন্ডে বের করতে হবে। আজকে হয়তো লিখছি, কিন্তু বললাম যে এগুলো সঙ্গে সঙ্গে আসতে হবে, তার জন্য প্র্যাকটিস লাগবে। হুম, ঠিক আছে। দেখো আমাকে বের করতে বলেছে 5-এর 8, তাহলে আমাকে আগে জানতে হবে 1-এর 8 মানে কত। তো 1-এর 8 মানে লিখেছি কত, 12.5%। লিখবে না, দেখো এইদিকে 5 ইন্টু 12.5%, তাই না, বলো ঠিক আছে। তাহলে এটা কত হবে, 5-12 60, 5/2। দেখো এই স্টেপটাও আমি এখন করছি, কিন্তু কিছুক্ষণ পর আর করবো না, তাই না, এগুলো আমরা শিখলাম। ঠিক আছে, এবার হয়তো এখনো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু দেখবে যেগুলো শিখেছি পরপর তুমি ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ আরো কিছু কিছু ডাটা নিয়ে বাড়িতে করবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। এখন এটা কত হবে, এখান থেকে যদি 2 আসে, দেখো 62 পূর্ণ 1-এর 2 হবে, হবে, কারণ এখান থেকে 5/2 মানে কত, 2 পূর্ণ 1-এর 2, ওই যে 2 এসে 60-এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাই না। দেখো হয়তো অনেকে বুঝতে পারছো না, দেখো এরকম এরকম তো আছে নাকি, তাহলে এটা সমান কত হবে, 2 পূর্ণ 1-এর 2 হবে না। তো 2 পূর্ণ 1-এর 2 মানে কত, 2 যোগ 1-এর 2 তো, আর এইদিকে তো 60 তো যোগ আছে, তাই না। তাহলে এখানে কত, 62 যোগ 1-এর 2 হবে না, 62 2 1-এর 2 মানে কি, এটাই তো মিক্স ফ্র্যাকশন, 62 পূর্ণ 1-এর 2, তাই না, বলো ঠিক আছে। তো আমাদের এইগুলো যেগুলো শিখলাম ওইগুলোই ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। দেখো এটা কত হবে, 7 ইন্টু, দেখো এইটা, দেখো 7-12 84, তাই না, 7-12 84, আর ওইদিকে দেখো 7/2%, হলো। ওখান থেকে দেখো কত চলে আসবে, 3 চলে আসবে, তাই না। 3 চলে এসে এখানে দেখো 87.5%। ক্লিয়ার, বলো হয়েছে, নোট করে নাও। বলো হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার, চলো নেক্সট। করো, এটা করো। ও আচ্ছা, এটা কেন লিখছি, সরি, এরকম তো দেবো না, তাই না। তোমরা আগে করো, 8 করলাম, আচ্ছা 7 দিয়ে করে নাও। 7 দিয়ে হচ্ছে 2-এর 7 করো, 3-এর 7 করো, 4-এর 7 করো, 5-এর 7 করো, 6-এর 7 করো, ঝটপট বের করো।
এবার ডিরেক্ট কনভার্ট করতে হবে, মাইন্ড, তাই না? মনে মনে কনভার্ট করে ফেলতে হবে। হয়েছে? এই যে মোবাইল হয়েছে, তোমার কনভার্ট হয়েছে? পড়তে আসবে তখন বলে আসবে যে বাবু পড়তে যাচ্ছি, এখন এসএমএস টেসএমএস নয়, হ্যাঁ তোমার জন্য এত পড়াশোনা করছি। বলো, পড়াশোনার টাইমটা শুধু নিজের। হয়েছে? দেখো, আমি 2-এর 7 বের করতে চাইছি, তাহলে আমাকে আগে জানতে হবে 1-এর 7 মানে কত। 1-এর 7 মানে দেখো 14 × 2-এর 7, এটাই তো, তাই না? 1-এর 7 মানে 14 × 2-এর 7%। দেখো প্রথমে পার্সেন্টেজ লিখেছি, 7 পর্যন্ত তো মনে হয় লিখেছিলাম, তাই না? ঠিক আছে, তো 1-এর 7 মানে হচ্ছে তোমার 14 × 2-এর 7। এবার দেখো 2 দিয়ে গুণ করছি, মানে কত হয়ে যাবে? 2 × 1-এর 7 মানে 2 × 14 × 2-এর 7। তাহলে এটাকে যদি কনভার্ট করো, দেখো 14 × 2 = 28, তাই না? আর ওখানে 4 থাকছে, নিচে তো বেশি আছে, তাই আমার ওটাই থাকবে, 28 × 4-এর 7। এটা যদি করি, দেখো 3 × 14 × 2-এর 7, তাই না? হলো, তাহলে কত হবে? 42 × 6-এর 7, 3 × 6, হলো। এটা দেখো 4 × 14 × 2-এর 7 হবে এটা, তাহলে কত? 4×4 = 56, আর ওখানে দেখো 8/7 লিখবে না, তুমি বুঝতে পারছো? এইদিকে দেখছো না? কত হবে এটা? 4×4 = 56, আর এটা 8/7, তাই না? ওই 8 থেকে 1 আসবে, দিয়ে 56 × 1 = 57, 1-এর 7 হয়ে যাবে। বুঝতে পারলে? হলো, এটা দেখো 5 × 14 × 2-এর 7 মানে 5×14, আর ওখান থেকে 1 আসবে 71, তাই না? 10/7 মানে 7 চলে আসলে তাহলে 3 থাকবে, 3/7। না বুঝতে পারলে ভেঙে করবে, বুঝে যাবে। হলো, চলো এটা দেখো 6 × 14 × 2-এর 7, তাই না? দেখো 6×14 = 84, আর ওখানে 12, 12 থেকে আবার 1 আসবে, কারণ নিচে 7 আছে, উপরে 12, তাহলে 84 × 1 = 85 চলে আসবে। দেখো 12 থেকে 7 এসছে, মানে 5 আছে এখনো, ঠিক আছে? এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে, কেমন? ঠিক আছে, তো যে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে নিশ্চয়ই কনভার্ট করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই না? বুঝতে পেরেছো? এখানে দেখো 2/7 গুলো নিলাম, আগেরটাই দেখো আমি 8 গুলো নিয়েছিলাম, তো দেখো 2-এর 8 নিইনি, 2-এর 8 নিইনি, কারণ দেখো 2 আর 8 কেটে যাবে না, যদি আমি 2/8 করি মানে তো কেটে 1/কত হয়ে যাবে? 4 হয়ে গেল, তাই না? তো দেখো 3 নিয়েছি, 4 নিইনি, দেখো 5 নিয়েছি, দেখো 6 নিইনি, 7 নিয়েছি, তাই না? তো তোমরা বাড়িতে গিয়ে যে বেসিক ফ্র্যাকশনগুলো করালাম, সেই ফ্র্যাকশনেরই তুমি এইরকম করে মান ধরে বিভিন্ন মান প্র্যাকটিস করতে হবে। বলো, বুঝতে পারলে? যেমন ধরে নাও তোমাকে যদি বলি যে 16 নিচে নেবে, ঠিক আছে? 16, তাহলে উপরে কত? 2 নিতে পারবে না, দেখো 3 16 নেওয়া যাবে। 4 নিতে পারবে না, দেখো 5 16 নেওয়া যাবে। দেখো 6 নিতে পারবে না, দেখো 7 16 নেওয়া যাবে, তাই না? 8 নিতে পারবে না, দেখো 9 16 নেওয়া যাবে, ঠিক আছে? 10 নিতে পারবে না, দেখো 11/16 নেওয়া যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? দেখো 12 নিতে পারবে না, 13 নেওয়া যাবে, তারপরে 14 নেওয়া যাবে না, দেখো 15/16 নেওয়া যাবে। ক্লিয়ার হয়েছে? এবার
এখানে একটা জিনিস দেখবে যে যখন মিক্স ফ্র্যাকশন থেকে কোনো কিছু বাদ দিতে হয় তখন বাদ দেওয়াটা আমরা একটু শিখে নিই। দেখো হয়েছে, তাহলে এখানটা বুঝে গেলে যে কিভাবে করব। অনেক সময় দেখবে এইটাকে তো আমরা এরকম করেও করতে পারি, 1 মাইনাস 1 এর 16 করতে পারি কি পারি না? পারি। 15/16 কে 15/16 সমান 1 মাইনাস 1/16 লিখতে পারি, বলো। তাহলে 1 মানে হচ্ছে 100%। কি করে? দেখো 1/2 মানে আমি যদি বলি ইন্টু 100, তাই না? 1/4 যদি বলি ইন্টু 100, তাহলে 1/1 মানেও তো এটাও তো ফ্র্যাকশন, তাই না? কিছু নেই মানে 1 আছে। যদি বলি 2/1, তাই না? 2/1 মানেই তো 2, হলো 200%। 1 মানে 100, 2 মানে 200, 3 মানে 300, এরকম হয়। এখানে দেখো এটা যদি করি 100% মাইনাস 1/16 মানে কত হবে? 6 পূর্ণ 1/4, তাই না? বলো। তো এইটা বাদ দিতে গেলে দেখো মিক্স ফ্র্যাকশনের বাদ দিতে হবে। তো আমরা একটু বাদ দেওয়া ক্যালকুলেশনটা শিখে নেব। এখানে তো কাজে লাগবেই কিছু কিছু জায়গায়, হ্যাঁ, কিছু কিছু জায়গায় তোমার কাজে লাগবে। কারণ এখানে দেখো যখন 15 দিয়ে করতে যাবে না তখন বেশি হয়ে যাবে, মানে গুণটা দেখবে, হ্যাঁ, সমস্যা আসতে পারে অনেক সময়। তো এই জন্য এর ক্ষেত্রে খুব একটা সমস্যা আসবে না, কারণ নিচে তোমার উপরে 1 আছে, উপরে ধরো না বেশি আসছে যেগুলো, সেখানে সমস্যা আসতে পারে। ঠিক আছে, দেখো আমরা মিক্স ফ্র্যাকশনের একটা বাদ দেওয়া শিখবো কেমন করে। দেখো 1 থেকে যদি আমি বলি যে 2/3 বাদ দাও, কত হবে বলো? দেখো 3 লসাগু, 3 মাইনাস 2 মানে 1/3 হবে নাকি বলো? যদি আমি বলি 1 থেকে তুমি 91/97 বাদ দাও, কত হবে বলো? 6/97 হবে, তাই না? বলো 6/97 হবে, হবে তো? যদি আমি বলি 1 থেকে তুমি 29/31 বাদ দাও, কত হবে? 2/31। তো দেখো 1 থেকে কোনো ফ্র্যাকশন বাদ দেওয়া খুব ইজি, ইজি কি নয়, তাই না? বলো 1 থেকে কোনো ফ্র্যাকশন বাদ দিতে গেলে নিশ্চয় এরকম কেউ নয় যে বাদ দিতে পারবে না। আছো কি কেউ এরকম যে 1 থেকে কোনো ফ্র্যাকশন বাদ দিতে গেলে অসুবিধা, তাই না? তাহলে একটু প্রাইমারি থেকেও ঘুরে আসতে হবে, খিচুড়িও পাওয়া যাবে, হ্যাঁ, তাই না? বলো মিড ডে মিল খিচুড়ি খাবে আর পড়াশোনা করবে, হ্যাঁ, অঙ্ক এগুলো শিখে যাবে, তাই না? বলো যদি ক্যালকুলেশনে কারো অসুবিধা থাকে একটু বাড়িতে বাচ্চাদের বই আছে, না তো এখন নেটেই পাবে, তাই না? মোবাইলে তো সব আছে। তো মিক্স ফ্র্যাকশন যে ক্যালকুলেশন বলো, যে কোনো ক্যালকুলেশনগুলো বাচ্চাদের বই থেকে একটু প্র্যাকটিস করে নেবে। দেখা গেলো ছোটোখাটো গুণ বিয়োগ যোগ ভাগ তোমার ঠিকঠাক আসে না, তাই না? তো এগুলো তো আর শেখানো সম্ভব নয়, এগুলো শেখাবো কিন্তু তোমাকে জাস্ট ওয়েটা ধরিয়ে দিব। এবার একটা তুমি যোগ শিখলে তার সব যোগ পেরে যাবে না পৃথিবীর, নাকি বলো? তার জন্য আরো যোগ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই যে তোমাকে একটু শেখালাম এটা বাড়ি থেকে আরো 2-10টা নিয়ে করতে হবে, তবেই তুমি শিখতে পারবে ভালো, মানে দ্রুত করতে পারবে, ভুলবে না, তাই না? এবার একটা শুধু শিখে রেখে দিলে 2 দিন পর দেখবে ভুলে গেছো, তাই না? বলো, তাই না? হ্যাঁ। তো দেখো 1 থেকে কোনো কিছু বাদ দিতে গেলে খুব ইজি, বলো ক্লিয়ার? 1 থেকে কোনো কিছু বাদ দেওয়া কোন সমস্যা? এবার ধরো না আমি যদি তোমাকে বলি যে তুমি বাদ দাও 5 থেকে 2/3, এটা বাদ দাও, কত আসবে? তাই না? তো স্যার এটাও তো সোজা, বাহ, তাহলে এবার অন্য দিই, তাই না? এবার করো, তাই না? এবার করো, হ্যাঁ। তো দেখো এইটাকে আমরা দেখো বললাম যে অবজার্ভ করতে হবে আমাদের অ্যাকচুয়ালি কি ঘটে। দেখো এটাকে দেখো 4 যোগ 1 করতে পারি, -2/3 করতে পারি, পারি কি পারি না বলো? বলো। দেখো 1 থেকে এটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে 4, এটা দেখো 1 থেকে বাদ দিলে 1/3, এটাই তো হবে, হবে কি হবে না বলো? হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যখন বাদ দেবো আমার এই গুণ করা কি দরকার আছে? দরকারই নেই। দেখো 96, তাই না, +1 -91/92, এই 99, তাই না? তাহলে এখানে দেখো 96 তো থাকবে, 1 থেকে বাদ দেওয়া তো আমরা শিখেই গেলাম, কত হবে? 8/99, তাই না? এবার আমাকে এখান থেকে এইটা শিখতে হবে, কেমন?
বুঝতে পারলে? তো যখন বড় কোনো সংখ্যা থেকে এইভাবে আমরা বাদ দেব, তো দেখো মিক্স ফ্র্যাকশনের যে কনসেপ্ট তোমার ভীষণভাবে প্রয়োজন। হুম, এটা তোমার শুধু এখানে বলে নয়, ক্যালকুলেশনও তোমাকে করতে হবে। হলো, নোট করে নাও একবার। তাহলে বুঝতে পারলে যে এক থেকে কোনো ফ্র্যাকশন বাদ দেওয়া ইজি, কিন্তু আমি অন্য কোনো নম্বর থেকেও কোনো ফ্র্যাকশন বাদ দেওয়া কিন্তু কঠিন নয়, তাই না? বুঝতে পারলে? যে কোনো নম্বর থেকে যে কোনো ফ্র্যাকশন বাদ দেওয়া খুব ইজি, এটা আমরা দেখলাম। দেখো যত বড়ই সংখ্যা হোক না কেন, যে কোনো ফ্র্যাকশন বাদ দেওয়া খুব ইজি, কারণ এক থেকে যে ফ্র্যাকশনই হোক না কেন বাদ দিলে কোনো সমস্যাই নেই। কি করতে হয়, নিচেরটা থেকে উপরেরটা বাদ দিতে হয়, ওটাই উপরে আসে। এক থেকে যখন বাদ দেবো দেখো, হ্যাঁ মিক্স ফ্র্যাকশন আসবে। হ্যাঁ ওটা করলে তারপরে যদি এবার যদি উত্তর আসে তার জন্য তো অপশন আছে না। যদি কখনো বলে দেয় যে এগুলোর মান আবার দেখা হলো 92 করে, ওখানে 96 পূর্ণ করে দেওয়া নেই, তাই না? তাহলে দেখো তোমার ইউনিট ডিজিট ধরেই তো হয়ে যাবে, 6 9 54 আর 8, তাই না? লাস্টে তো 2 আসবে, 2 বেলায় অপশন হবে, তাই না? এবার তারপরে দেখা গেলো দুটো 2 বেলা অপশন আছে, তাহলে ওটা 90 ভেবে নিব, আর এটা 100 ভেবে নিব, 9000-এর কাছাকাছি কোনটা আছে দেখবো। বুঝতে পেরেছো? ওয়ে অনেক আছে, কোনো সমস্যা নেই, তাই না? অপশন তো ওই জন্যই। বলো, হয়েছে লেখা? চল এবার দেখো, এক থেকে কোনো কিছু বাদ দেওয়া নিশ্চয়ই আমাদের কোনো অসুবিধা হবে না, তাই না? বলো, দেখো আর দু একটা দিই, তাই না? বলো, করো, কত হবে প্রীতম? বলো প্রীতম, বলো কত হবে? কত? এবার করতে যাচ্ছে। কত? বাহ, সাবাস। চলো, কত হবে এটা? দেখো এখানে আমরা এইভাবে করব, তাই না? যে 106 +1 -1/21, ঠিক আছে? তো এক থেকে বাদ দিয়ে দেবো, দেখো 106, এখান থেকে দেখো যখন আমি বাদ দেব, দেখো 10/21 এটা আসবে, তাই না? বলো, তাহলে অ্যাকচুয়ালি দেখো এই যে ওপরে কত আসছে, 21 - 11 বাদ দিচ্ছি, 21 - 11 বাদ দিচ্ছি, ক্লিয়ার? ওটাই উপরে আসছে, আর এখানে দেখো, তাই না, এক কমে যাচ্ছে। চলো এখানে যদি বলি, দেখো 118 হবে, তাই না? 101 তো নিচেই থাকবে, উপরে কত থাকবে? উপরে দেখো এটা থেকে এটা বাদ দেবো, তো 14 থাকবে। হলো, ঠিক আছে? এবার তোমরা বাদ দাও 107 থেকে 5×11/21, কত হবে বল? হচ্ছে, ধরতে পারছো? দেখো আমি অনেক ক্যালকুলেশন কিন্তু করালাম, হ্যাঁ? এবার এগুলো তোমাদের বাড়িতে যদি প্র্যাকটিস করো তবেই তুমি এর উপকার পাবে। হুম, পরীক্ষাতে যে কোনো ক্যালকুলেশন তুমি একবার করে গিয়ে ডাইরেক্ট পরীক্ষা অ্যাপ্লাই করলে কোনোদিন মাথায় আসবে না, ওই নর্মাল ছোট থেকে যা শিখেছো ওইভাবে করতে যাবে, তাই না? বল, দেখো
11 কি করে আসছে? 11/21 আসবে? দেখো এখানে দেখো আমি সিম্পল হিসাবে আমি বলে দিচ্ছি, দেখো 107 এটাকে আমি কি লিখতে পারি, 5 যোগ 11/21 লিখতে পারি কি পারি না বলো? পারি। ভালো করে মন দিয়ে শুনবে, লিখবে না, তোমরা সব লিখতে অভ্যস্ত, লেখালেখি করবে না। হ্যাঁ, যখন বোঝাবো মন দিয়ে শুনবে, বোর্ডে যত কিছু লেখা হচ্ছে সবগুলো পেয়ে যাবে, টোকার নোট কোনো অসুবিধা নেই, কিন্তু যখন করতে বলবো তখন করবে। হ্যাঁ, তখন এই নয় যে ফটো তুলে নিচ্ছ, বসে বসে মোবাইল খোঁচাচ্ছ, এরকম নয়। যখন করতে বলবো তখন করবে, কিন্তু আর যখন বোঝাবো মন দিয়ে শুনবে। দেখো এখানে যখন করব তখন আমি 107 মাইনাস দেখো 5 মাইনাস 11/21, 5কে আগে বাদ দিয়ে দাও, 102, 11/21। এবার তো শিখে গেলাম নাকি? এবার তো আগের মতো হয়ে গেল, তাই না? তাহলে এখানে কত আসছে দেখো, আবার আমি 101 প্লাস 1 মাইনাস 11/21 করছি। তাহলে এই 1 থেকে যখন বাদ দেবে 101 আসবে, 21 আর উপরে কত আসবে, 10 আসবে। তাহলে এখানে ভালো করে যদি অবজার্ভ করো, এখান থেকে এটা যদি ভালো করে অবজার্ভ করো যে অ্যাকচুয়ালি ঘটছেটা কি, বলো তো কেমন ঘটছে? ভালো করে অবজার্ভ করো কেমন ঘটছে বল। দেখো 107 এখানে দেখো এসছে 101, মানে কত বাদ দিয়েছি, 6 মতো কমে গেছে। মানে দেখো যখনই এইরকমটা হবে, ভালো করে মন দিয়ে শুনে নাও, আমরা এখান থেকে ডাইরেক্ট এই লাইন করব। কি করে করব? দেখো আমরা জানি যে ভাঙার পর আলটিমেটলি 1 থেকে বাদ যাবে, 1 থেকে এই ফ্র্যাকশনটা বাদ যাবে, তাই না? 5 তো বাদ যাবে, আবার 1 থেকে ওইটাও বাদ যাবে, তাই না? তাহলে আমরা এরকম ভেবে নিব যে এখানে 5 সামথিং আছে, দেখো এখানে কিছু নেই, মানে তো যোগ আছে না, তাহলে 5 সামথিং কিছু আছে, মানে 5-এর থেকে বেশি কিছু বাদ দিতে চাইছি। তো আমি কি বাদ দেবো, 6 বাদ দিয়ে দেবো। তো দেখো 107 থেকে 6 বাদ দিলাম, কত হলো, 11, এই সরি 101 হলো। নিচে কত আছে, 21 বসালাম। ওপরে কি করব, উপরে দেখো এই নিচ মাইনাস উপর করব, কারণ আমি জানি 1 থেকে বাদ দিতে গেলেই নিচ মাইনাস উপরই আসবে, তাই না বলো? ঠিক আছে, তাহলে নিচ মাইনাস উপর করে ডিরেক্ট আমি এটা লিখবো। ক্লিয়ার বলো? ডিরেক্ট আমি এটা লিখবো। হয়েছে? বুঝতে পেরেছো? নোট করে নাও একবার। সামথিং দেখো 5 সামথিং আমি বাদ দেবো, আমি 2-1টা আরো করাচ্ছি। দেখো 5 সামথিং আমি বাদ দিতে চাইবো, তার মানে আমি 6 বাদ দিয়ে দেবো। 6 বাদ দিয়ে যেটা থাকবে, এবার নিচে যেটা আছে সেটাই লিখবো। ওপরে কত হবে না, তো ওপরে আমি জানি যে 21 থেকে 11 বাদ দিয়ে ওটাই আমার ওপরে আসবে, তাই না বলো? ঠিক আছে, নোট করে নাও, এটা নোট করো। আর 2-1টা করেছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হয়েছে, লেখা হয়েছে, লেখা হয়েছে প্রত্যেকে। তাহলে দেখো আমি যদি কোনো সংখ্যা থেকে, দেখো এই মন দিয়ে শুনবে, এইদিকে দেখো, আমি এবার বাদ দিতে চাইছি, ধরে নাও 103 থেকে আমি বাদ দিতে চাইছি 9 হয়তো 11/19, এটা বাদ দিতে চাইছি। বলো কত হবে, বলো কেমন, এখানে কেমন হচ্ছে সেটাকে অবজার্ভ করতে হবে, তাই না? তো দেখো এখানে দেখো 9 সামথিং আমি বাদ দিচ্ছি, তো 9 সামথিং বাদ দিচ্ছি মানে আমাকে কত, 10 বাদ দিয়ে দিব। তো 10 বাদ দিলে দেখো 93 হয়ে গেল, ব্যাস নিচে যা আছে তাই বসবে। হলো? এবার ওপরে কি আসবে, ওপরে দেখো 19 থেকে এটা বাদ দেবো, 11 কত, 8, ব্যাস। বুঝে গেলে? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো কোনো সংখ্যা থেকে মিক্স ফ্র্যাকশন বাদ দেওয়া কত ইজি, তাই না? কোনো সংখ্যা থেকে মিক্স ফ্র্যাকশন আমি খুব সুন্দর ওয়েতে আমি বাদ দিয়ে দিতে পারি। হলো? ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? হয়েছে লেখা?
এবার দেখো এই যে এই মাইনাসগুলো করলে এগুলো কিন্তু বললাম যে আগে একটা দেখালাম, ওই রকম কিছু কিছু জায়গায় তোমার কাজে লাগবে। এটা লেখা হয়েছে, একবার লিখে নাও। হ্যাঁ, তাহলে এইটাও কিন্তু শিখে গেলাম। আমি কিন্তু প্র্যাকটিস বেশি করাচ্ছি না প্রতিটা ক্যালকুলেশন, প্র্যাকটিস করাতে গেলে আরো বেশি দেরি লেগে যাবে। এই ফ্র্যাকশনে এত কিছু আছে কনসেপ্ট, ওই কনসেপ্টে 2 দিন 3 দিন চলে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো ওই জন্য আমি একটু করে বোঝাচ্ছি। ওইখান থেকে বাড়িতে গিয়ে যে প্রতিটা কনসেপ্ট, এটা একটা করলাম, এটা 10টা প্র্যাকটিস করে নিলে, 20টা প্র্যাকটিস করে নিলে, তাই না? কোনো গল্প করছো, গল্প করতে হতে বল এতক্ষণে কি হয়। হ্যাঁ, এবার তাহলে তুই রাখ, পড়াশোনা করাচ্ছিস এবং অন্য কেউ লাইনে আছে, তাই না? তো ওরকম নয়, মানে একটু পড়াশোনা করা, পড়াশোনা যখন করবে একটু প্র্যাকটিস করবে এগুলো। হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো নিজের দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? চল। হুম, হইতে হয় না, বলো? ভালো ভালো জিনিস মানে আমরা শিখতে চাই না, বুঝলে? হ্যাঁ, বলো। আচ্ছা, এইখানে যেটা দেখলাম, দেখো এইখানে আমাদের এইরকম এসছিল, তাই না? এখানে দেখো এরকম এসছিল, হলো, ঠিক আছে? এবার এটা যদি দেখো মিক্স ফ্র্যাকশন আমি বাদ দিতে চাইছি, 6 সামথিং বাদ দেবো, তাহলে আমি 7 বাদ দিয়ে দেবো, 93। দেখো 4 আমার নিচেই থাকবে, উপরে 3 আসবে, ব্যাস, হলো, এরকম করে আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যদি ধরে নাও কোনো কোশ্চেনে তোমাকে এরকম দিয়ে দিল 23/11, পার্সেন্টেজ করো, কনভার্ট করো 23/11। হুম, 200 পূর্ণ, ভালো করে ভাবো, ভাবছো কিন্তু ভুল ভাবছো, মানে ভুল করছো অ্যাকচুয়ালি। বলো কি করবো এটা? হ্যাঁ, ওটা তো ঠিক আছে। এবার 23 দিয়ে গুণ করতে গেলে অসুবিধা হবে না? হ্যাঁ, তখন এবার যেটা শেখালাম এগুলো কাজে লাগবে, ঠিক আছে? কি করে দেখো, এটাকে আমি এরকম করে ভাঙবো, এটাকে আমি ভাঙবো এরকম করে, 2 মাইনাস, দেখো 1/11 আমি করতে পারি, পারি কি পারি না বলো? ও সরি, হ্যাঁ এটা তো প্লাস হবে, সরি, ও সরি, ঠিক আছে তোমার, হ্যাঁ 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 ঠিক আছে, সরি, এখানে তোমার 21 হয়তো ভেবেছিলাম, ঠিক আছে, এরকম মাইন্ডে নিয়েছি, ঠিক আছে, সরি। দেখো এখানে হচ্ছে প্লাস হবে, হ্যাঁ, ক্লিয়ার, প্লাস হবে। তো প্লাস নিলে ওটা তুমি অ্যাপ্লিকেশন পাবে না, সরি। তো এখানে 2 মানে হচ্ছে 200, আর এটা হচ্ছে 9.1-11%, তাহলে 100 তোমার, সরি 209 1/11%, হলো। কিন্তু আমি বললাম যে ধরো না 21/11, আমি অ্যাকচুয়ালি দিতে চেয়েছিলাম এটা, হ্যাঁ 21/11। তো এটাকে যদি তুমি দেখো কি করবে, 2 মাইনাস 1/11 করো, তাই না বলো? ঠিক আছে, কারণ দেখো এটাকে তুমি ওইভাবে করতে পারো যে 21 ইন্টু 9.1-11, এবার 21 ইন্টু 9 গুণ করতে গেলে অসুবিধা হবে, তাই না, সময় লেগে যাবে। এখানে ধরে নাও কোনোটাই দেখা গেল 16 পূর্ণ থাকলো, 16কে দেখলো 16 পূর্ণ 2-3কে গুণ করছে কিছু, তাই না? যদি ধরে নাও এরকম দিয়ে দিল, এটা একটা বুঝিয়ে দিই তারপর আমি বলছি, অ্যাপ্লিকেশন পাবে। হ্যাঁ, দেখো এটা সমান কি করব, এটাকে দেখো 2 মানে হচ্ছে 200%, 1/11 মানে কত, 9.1-11%, এটা হয়। এটা দেখবে যেরকম করে পার্সেন্টেজ বের করা শেখালাম, যে 1/11 মানে কি, 1/11 ইন্টু 100, হলো, করলে এটা হবে। তাহলে এটা দেখো আমি 9 সামথিং বাদ দেবো, মানে 10 বাদ দিয়ে দেবো, তাহলে 190, 10/11, ক্লিয়ার? যদি এইভাবে করতে গেছো সময় বেশি লাগবে। আর বললাম পরীক্ষাতে 1 মিনিট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনটা? এই যে এটা, এটা দেখো এটা 21 না, 11 দুগুণে 22, এটা ক্যালকুলেশন করলে কত হবে বলো? 2 মাইনাস 1/11 মানে কত হবে? 11, 11 দুগুণে 22 মাইনাস 1, এটাকে আমি এইভাবে ভেঙে দিচ্ছি, মাইনাসে ভাঙছি, এই আর কি।
তাতে কি হবে, ক্যালকুলেশন সোজা হবে, ওই জন্য। বলো। 2 মানে 200%, বললাম তো। 1 মানে 100, 2 মানে 200, 3 মানে 300, বললাম না একটু আগেই তো বললাম যে তুমি 2 দেখো 1/2 থাকলে বলছো 1/2 ইন্টু 100, তাহলে 2 থাকা মানে কি 2 এর নিচেও তো 1 আছে না, তাহলে এটাকে যখন পার্সেন্ট করবো তখন কি 200% হবে। 3 মানে কত, 3 ইন্টু 100 হবে 300%। বলো ঠিক আছে, বলো ক্লিয়ার, কোন জায়গায় অসুবিধা বলো। এইটাকে আমি এখানে ভেঙে নিয়েছি, আর কিছু না। আমি আরো অন্য সংখ্যা দিচ্ছি, এখানে বললাম যে এইরকম আমাদের কাজে লাগবে, যেটা একটু আগে শেখালাম যে মাইনাস আমাদের কিছু কিছু সময় করতে হবে, ঠিক আছে, কিছু সময় করতে হবে। তোমাদের বললাম যে অনেক ক্যালকুলেশন আমি শিখিয়ে দিলাম, কিন্তু তার অ্যাপ্লিকেশন কিন্তু অনেক কম করিয়েছি, যে কারণে অনেকের হয়তো একটু এলোমেলো লাগছে, অসুবিধা হচ্ছে। বাড়িতে গিয়ে করবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দু একবার দেখো প্রত্যেকটা স্টেপ, মানে একদম শুরু থেকে, এই নয় যে প্রথমটা শেখাবার দিয়ে লাস্টেরটা নিয়ে বেশি ভাবছো, ওরকম নয়, প্রত্যেকটা স্টেপ পরপর পরপর করে যাবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। হলো, ঠিক আছে। সাপোজ তোমার এরকম গেল 63 হয়তো 16 দিয়ে দিল, কোনটা 64 দিলে তো 4 হলো, 5 দেব, ঠিক আছে 5 দিলাম, এটাও করলাম এটাও করব, ঠিক আছে। বলো কি করব বলো। এটাকে যখন আমি কনভার্ট করতে যাব, ভালো করে মন দিয়ে শুনবে। হ্যাঁ, এটাকে দেখো, এটাকে যদি আমি বেসিক ভাবে মানে এতক্ষণ যা শিখলাম সেইভাবে যদি করতে যাই, তাহলে ক্যালকুলেশনে ফাঁসবো। ভালো করে মন দিয়ে শুনবে, লিখবে না, এই তুমি লিখছো আগে শুনে নাও, হ্যাঁ শুনে নাও। দেখো এইটাকে যদি আগের মতো করতে যাই, দেখো 63 1/16 মানে কত, 6.1/4%, তাহলে 6.1/4%, তাই না বলো। এবার এটা গুণ করতে হবে, বুঝতে পারছো, আবার 63, আবারও ওটা পূর্ণ ভাঙতে হবে, মানে অনেকটাই দেখবে ক্যালকুলেশনের ব্যাপার, মুখে মুখে সহজে হবে না, তাই না। কিন্তু এটাই দেখো, তুমি এরকম না করে তুমি এইভাবে এটাকে ভাবতে পারো, কিরকম 4 মাইনাস 1/16, দেখো 4 16 64 মাইনাস 1 63/16 হচ্ছে কি হচ্ছে না বলো। দেখো এটাকে আমি এটা লিখতে পারি কি পারি না, তুমি তাই ভাবো, লিখবে না, এইদিকে দেখো, এটাকে আমি এটা লিখতে পারি কি পারি না, 63/16 মানে 4 মাইনাস 1/16, কারণটা দেখো, এটা যখন লসাগু নেব 16, 4 16 64 মাইনাস 1, 63/16 তো হবে, হলো। তাহলে এবার দেখো, এই 4 মানে তো 400%, 100 তোমার 1/16 মানে কত, 6.1/4%। এবার এটা যখন বাদ দেবো, দেখো বাদ দেওয়া কত ইজি, তাই না। দেখো 6 সামথিং বাদ দেবো, আমি 7 বাদ দিয়ে দেবো, মানে 393, 3/4, বোঝা গেল, ঠিক আছে। এটাকে যদি আমি ভাঙি, দেখো এটাকে আমি 64 প্লাস 1/4 করবো, এটাকে বাদ দেওয়ার তো দরকার হবে না, তাই না। 6.1/4%, এটা সরি 16, হ্যাঁ, তো এটা হবে 400, বলো ক্লিয়ার। হুম, 1/, আঁকতে হবে না, এখানে যদি 3/, থাকে 4/, থাকে, যা থাকো থাকো না, 4/4 হবে না, এটা এটা কেন যদি না হয়, যদি এরকম হয়, যদি ধরে নাও এটা করলাম, তুমি করো 61 করে নাও, দেখো 61/16 করো, 16/16 হয়ে গেছে না। দেখছিলাম তোমরা ঠিকঠাক দেখছো কিনা, বলো হয়েছে, বলো কত ওইটা বলো, হ্যাঁ বলো, তাই না, 4 মাইনাস 3/16, এটাকে তুমি দেখো 3 করতে পারো 48, সেখান থেকে 13/16 করতে পারো, 13/16 মানে আরো ক্যালকুলেটিভ হয়ে যাবে, 3/16 তো ভাই ঠিক আছে, তাই না, 13/16 মানে তো আরো ক্যালকুলেটিভ হবে, তাই না। এখানে দেখো এটাকে আমি এরকম করব, 4 মাইনাস
3/16। ঠিক আছে, 3/16। এবার দেখো এইটাকে আমি কি করব, 4 মানে হচ্ছে 400%। হলো, এইটা মানে 1/16 মানে কত, 1/16 মানে দেখো 6 পূর্ণ 1/4, তাহলে 18 পূর্ণ 3/4, তাই না? তাহলে এখানে 18 পূর্ণ 3/4 বাদ দেব। হলো, 1 রাখতে হবে তা কিন্তু মানে নেই, যেরকম ভাঙতে আমার ভাঙবো, যেরকম আসবে আসবে, ব্যাস। তাহলে এটা যদি করি দেখো 18 সামথিং মানে 19 বাদ দেবো, 19 যদি বাদ দিই তাহলে কত হবে, 381, আর উপরে দেখো 1/4 হবে, ব্যাস। হলো, ঠিক আছে। তাহলে যে কোনো ফ্র্যাকশন যেমনই থাকুক না কেন আমরা কনভার্ট করতে শিখে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার? নোট করে নাও সব। তাহলে দেখবে আমি কিন্তু অনেক ধরনের ক্যালকুলেশন শেখালাম, সেগুলো বাড়িতে গিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করতে পারো তবেই তোমার স্পিড তৈরি হবে, যে ওই লাইন পর্যন্ত 381 পূর্ণ 1/4 এক লাইনে করে দেবে, মাইন্ডিং হয়ে যাবে। আচ্ছা, ওদিকে 400 আর এইদিকে তো তোমার 3/16 মানে 18 এটা আসবে, তাহলে বাস 19 পূর্ণ 1/4 বাদ দেবে, মানে এটা বাদ যাবে, তাহলে 19 বাদ দিয়ে দেবো, তাই না? তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এই কথা নয়, হয়েছে? বলো, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনের মোটামুটি পার্সেন্টেজ রিলেটেড যা ক্যালকুলেশন সেগুলো মোটামুটি ভাবে আমরা শিখে গেলাম। হ্যাঁ, এবার এগুলো আমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করব ভালো করে। যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু স্পিড আসবে, আর স্পিড খুব প্রয়োজন কম্পিটিটিভ এক্সামে। কারণ দেখবে যত অঙ্ক যে চ্যাপ্টারই চলে নাও না কেন, স্পিড তোমার এর উপরই নির্ভর করবে। এই ফ্র্যাকশন, মিসফ্র্যাকশন, পার্সেন্টেজ এর উপরেই তোমার প্রতিটা চ্যাপ্টারের অঙ্কের স্পিড এর উপরে নির্ভর করবে। কারণ প্রত্যেক ক্ষেত্রেই তোমাকে ফ্র্যাকশন, পার্সেন্টেজ এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে করতে হবে। বোঝা গেল? হুম, এই জন্য তোমাকে এইগুলো সম্পর্কে কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাই প্রত্যেকে বারবার বলছি সুন্দর করে প্র্যাকটিস করে নেবে। হুম, কোনো রকম খামতি রাখবে না, মানে নেক্সট ক্লাসে এগুলো জানো তো একদম প্রস্তাদ হয়ে যাও সুন্দর করে প্র্যাকটিস করে করে। কেমন? চল এবার তাহলে আমরা অঙ্কে ঢুকে যাব। এটা লেখা হয়েছে তো প্রত্যেকের?